পৃথিবীর বুকে এমন মানুষ রয়েছে জাহান্নামের ভয়ে কান্না করতে করতে এতটাই কান্না করে ফেলে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, আমার স্ত্রী রয়েছিল, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আমি নবীকে জড়ায়া ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলে, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আপনি তো জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন, এত ভয়ঙ্কর জাহান্নামে আমি খাদিজা কেমনে থাকবো? ও নবী, আপনি আমাকে একটু সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেন। নবী আমার ডাক দে বলে, খাদিজা, তুমি ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে যাবা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আমার আল্লাহ যেন আমার স্ত্রীকে জাহান্নামে না দেয়, জাহান্নামের শাস্তিতে যেন না রাখে। ও খাদিজা, কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে না, কান্না করতে করতে মৃত্যুর আগে তার চোখগুলো ফুলে গিয়েছে, কান্না করতেছে। নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে তো ফেরেশতা উপস্থিত হবে, ও নবী, আপনি আমার কবরের ভেতরে বসে বসে থাকবেন, ফেরেশতা যেন আমার কবরে আসতে না পারে, আমাকে যেন প্রশ্ন করতে না পারে, আপনি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। নবী আমার ডাক দে বললেন, খাদিজা, কান্নাগুলো বন্ধ করে দাও, আমি তোমার কবরের ভেতরে সব সময় বসে বসে থাকব। খাদিজা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, তাকে কবর দেওয়া হলো, কবরের ভেতরে তাকে রাখা হলো। নবী আমার তার মাথাটা কেবলার দিকে করে দেয়। দুনিয়াতেও কেবলার দিকে করে দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কেবলার দিকে মাথাগুলোকে ঘুরে দেওয়া হয়। মুসলমানদের কেবলা কাবা শরীফ, এই কাবা দিকে প্রত্যেকটা মুসলমানকে মাটি দেওয়ার সময় কাবা দিকে মাথাটাকে ঘুরিয়ে দেওয়া হয়। বলেন তো, ওই কবরে শুয়ে থাকার পরে আপনার স্ত্রী সাইটে থাকবে, সন্তান সাইটে থাকবে, ধন সম্পদ, বিলের ভেতর 100 বিঘা জমি, ওই জয়পুরহাট শহরে 10 তলা বিল্ডিং বানাইছেন, নওগাঁতে 20 তলা বানাইছেন, সবগুলো পড়ে আছে। কবরে আপনি মাটিতে শুয়ে আছেন, একটা কখনো বিছানাও দেওয়া হবে? কত দামি দামি পোশাক পরেছেন, কবরে আপনাকে একটা দামি কখনো পোশাক দেওয়া হবে? জোরে বলেন, হবে? কখনো দেওয়া হবে না। নবী আমার খাদিজা চেহারাটা কেবলার দিকে করে দেয়, আসমান দিকে হয়ে যায়। আবার নবী খাদিজা চেহারাকে কেবলার দিকে করে দেয়, আবার আসমান দিকে হয়ে যায়। তৃতীয়বার আবার যখন কেবলার দিকে করে দেয়, আবার আসমান দিকে হয়ে যায়। নবী আমার কবরে দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে হাত তুলে ডাক দে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি কি আমার স্ত্রীকে কবুল করো নাই? আমার স্ত্রীকে কি মাফ করো নাই? আমার স্ত্রীর উপরে তুমি কি বেজার রয়েছো? আমার স্ত্রী কি গুনাহ করেছে? তার কাল্লাটা, তার মাথাটা কেবলার দিকে কেন হয় না? যার মাথা কেবলার দিকে হবে না, সে তো বিনা হিসাবে জাহান্নামে চলে যায়, তাহলে কি আমার স্ত্রী জাহান্নামী হয়ে যাবে? নবী আমার হাত তুলে যখন কান্না শুরু করে দিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল আমিনকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল আমিন, তুমি আমার বন্ধুকে বলে দাও, আমার দুস্থকে বলে দাও, আমার দুস্থ যেন কান্না করে না, আমার বন্ধু যেন কান্না বন্ধ করে দেয়, তার স্ত্রীর চেহারাটাকে সে কেবলার দিকে করে দেয়, কিন্তু আমি আল্লাহ তার স্ত্রীর চেহারাটাকে নিজের কুদরতি হাত লাগাইয়া আসমানের দিকে করে দে। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দে বলে, ও খাদিজা, তোমার কবরে থাকার জন্য বলেছিলা, কিন্তু আমার আল্লাহ তোমার শরীরের ভেতরে হাত লাগায় দিছে, আর আমার আল্লাহর হাত যার শরীরে স্পর্শ হয়, ওই বান্দা কখনো জাহান্নামে যাইতে পারে না। ঠিক কিনা বলে? নবী আমার ডাক দে বলে, আমার স্ত্রী তো বিনা হিসাবে জান্নাতি হয়ে গিয়েছে। নবী আমার জানতেন আমার মেয়ে ফাতেমা জান্নাতি, আমার আবু বকর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার খাদিজা জান্নাতি, আমার জয়নাব বিনতে জাহাজ জান্নাতি, আমার আয়েশা জান্নাতি, আমার হুমাইরা জান্নাতি, আমার রোকেয়া জান্নাতি, সবগুলো জান্নাতি। নবী আমার জানতেন, কিন্তু তারপরেও যাদের নাম বলা হলো তাদের ইতিহাসগুলো ঘেটে ঘেটে দেখবেন, মৃত্যুর আগ পর্যন্ত একটা কারণেই তারা কান্না করতে করতে চোখগুলো ফুলে ফেলে দিয়েছিলেন, আর সেই কারণটা হচ্ছে একমাত্র তাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয়ঙ্কর জাহান্নামের ভয় রয়েছে। আল্লাহু আকবার বলে।
জাহান্নামের ভয় যাদের অন্তরে থাকবে সে কখনো 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারে? জোরে বলেন পারে? জান্নাতের ভিতরে যাওয়ার যার আশা আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহকে রাজি খুশি করার ইচ্ছা যার অন্তরে আছে, সে তো 5 ওয়াক্ত নামাজ কখনো বাদ দিবেও না, তাহাজ্জুদের নামাজও তার কখনো মিট যেতে পারে। আওয়াবি নেশা কখনো তার মিট যাবে না, চাস্তের নামাজ কখনো তার মিট যাবে না। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা এখানে নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এতিম ছিলেন, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছি। আপনি এতিম ছিলেন, আপনাকে আমি সন্তান দান করেছি। আপনি এতিম ছিলেন, আপনাকে আমি স্বামী স্ত্রী দান করেছি। ও নবী, আমি কসম করে বলতেছি, চাস্তের কসম। জোরে বলেন কিসের কসম? চাস্তের কসম। আমরা তো জানিও না যে চাস্তের নামাজটা কখন পড়তে হয়, ঠিক কি না? চাস্তের নামাজ কখন পড়তে হয় জানি? এটার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা চাস্তের নামাজের ওয়াদা করেছেন, কসম করেছেন। যখন ফজরের নামাজ হয়ে যায়, যখন ফজরের নামাজ হয়ে যায়, সূর্য যখন উঠে যায়, দুপুরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, অর্থাৎ 11টা বা 11:30টার সময় চাস্তের নামাজকে পড়া হয়। আর এই চাস্তের নামাজের এত ফজিলত, বিশ্বনবী আমার বলে, যদি কোনো ব্যক্তি রেগুলার চাস্তের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে, তার রিজিকের পেরেশানি দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা কখনো রাখবেন না। আল্লাহু আকবার বলেন। তো প্রত্যেকটা নামাজের ফজিলত রয়েছে। তো আজকে থেকে আমরা জাহান্নামের ভয় অন্তরে আনবো এবং জান্নাতের চিন্তা অন্তরের ভিতরে এনে কখনো গুনার কাজে লিপ্ত হব না, ইনশাআল্লাহ। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ তো আমরা হুজুরেরা পড়ি, রোজা রাখি, আপনাদেরকে বয়ান শোনাই, জিকির আজকারে থাকি, তারপরে ভয় লাগে যে জাহান্নামে কি না হয়ে যায়। কত হুজুররা জাহান্নামে হয় নাই? বনি ইসরাইলের হাদিস, বনি ইসরাইলের যুগে যাকে দেখা যায় কত আমল করেছে, তারপরে হুজুর জাহান্নামে হয়েছে। কত আমল, একটা আমলও করে নাই, একটা প্রতিদানের কারণে সে জান্নাতীও হয়েছে। এগুলো ভয় লাগে অন্তরে যে আল্লাহ না জানে আমাদের কি ভুল হয়ে যায়। তো আপনারা নিজেদের জন্য নিজেরাও দোয়া করবেন। খাস করে আপনাদের ইমাম সাহেব হিসাবে আপনাদের একটু দোয়া করার হক আছে যে আল্লাহ আমার ইমামদেরকে একটু হায়াত বৃদ্ধি করে দেয়। কিন্তু আপনারা মনে হয় আমার জন্য দোয়া করেন না। করেন? সবার জন্য দোয়া করবেন। নিজের দোয়া যখন কবুল করাইতে চান, তাহলে মানে সবার দোয়া করতে হবে। ওই ব্যক্তির দোয়াই আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে কবুল হয়ে যায় যেই ব্যক্তি নিজের ইমাম, মুয়াজ্জিন, এলাকাবাসী, গ্রামবাসী, গোটা শহরবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকে। আপনি অন্যের জন্য দোয়া করছেন যে আল্লাহ উমুকের হায়াত বৃদ্ধি করে দেন, আপনার জন্য সেটা কবুল হয়ে গেছে। আপনি বলছেন আল্লাহ উমুককে একটা বাস কেনার তৌফিক দান করেন, আপনার একটা বাস কেনার তৌফিক হয়ে গেছে। আপনি যদি বলেন আল্লাহ উমুক গরিব ব্যক্তি, ওকে একটু সম্পদ দান করুন, তাহলে দেখবেন আল্লাহ আপনার সম্পদকে আরো বৃদ্ধি করে দিবে। আপনি যত মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তত আপনার জন্য দোয়া কবুল করে নেবে। এই জন্য আপনারাও নিজেরা খাস করে দোয়া করবেন, বিশেষ করে আমার জন্যও দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমার দ্বারা কোনো গুনার কাজ না করায় নাই, আমি যে বয়ানগুলো আপনাদেরকে করি এর উপরে আগে নিজে যেন আগে আমল করতে পারি, তারপরে আপনাদেরকে বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েনি সকলেই সুন্নত নামাজ আদায় করেন।